এইগুলার পরিবেশ, মনোরম পরিবেশ দেখতে খুবই সুন্দর লাগে। সরিষাগুলা এদিক সেদিক দোল দেয়, দোল গায়, আমার দেখতে ভালো লাগে। বিস্তীর্ণ কৃষি মাঠ, হলুদের চাদরে ঢাকা ফেনীর সোনাগাজীর আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর গ্রামের কৃষকের মাঠ। 2024 আগস্টে ভয়াবহ বন্যায় সরিষার বীজ কেড়ে নিয়ে গেলেও নিজের অদম্য স্বপ্নের জোরে পিছপা হননি কৃষকরা। চলতি মৌসুমে ফেনীতে সরিষার আবাদ বেড়েছে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি। কম সময়ে এই শস্য ঘরে তোলা যায়, আর লাভজনক হওয়ায় কৃষকরা আগের তুলনায় বেশি আগ্রহী হয়ে উঠেছে সরিষা আবাদে। সরকারিভাবে কোনো সহযোগিতা না পেলেও চড়া দামে সার ও বীজ কিনে সরিষা বুনেছেন বলছেন ক্ষুব্ধ কৃষকরা। তাদের অভিযোগ, কৃষকের পাশে দেখা যায়নি কৃষি কর্মকর্তার। নিজের প্রচেষ্টায় করা আবাদে বিগত বছরের চেয়ে এবার ফলন বেশি পাওয়ার প্রত্যাশা করছেন তারা। বন্যার সময় মনে করেন বিশ্বাস যেগুলো আসলে এগুলো মনে করেন বন্যার সব ডুবে নিই। এটাই মনে করেন যে আমরা নিজ ক্ষমতা মনে করেন এটাই করছি, সরকারি কোনো অনুদান আমরা পাই না। লাভ মনে করেন যে গতবার হয়েছে, মনে করেন যে অনেক হয়েছে, এবার তো সারটা সব কিছুর দাম বাড়তি, এবারে লাভ কম হইতে পারে। আবার লাভের মালিক হচ্ছে আল্লাহ, আমরা তো গেল করছি আল্লাহ নামলা, গতবার তুন বেশি হইব লাভ, আবার উপর আল্লাহ যা দে। সারা ছিল আগে 1200 টাকা, এখন পয়সা 1500 টাকা। এই কারণে মানে আমরা ফালাইতেও পারি নাই এই বছর, এই জন্য কম করছি। আর সরিষাটা ভালো দেখতে সুন্দর লাগে, এই কারণে আমরা করি। সরকার তরফ থেকেও যদি কিছু যদি সহযোগিতা যদি করে, বা কৃষি মন্ত্রী যারা আছে তারা যদি একটু খেয়াল যদি করে, তাহলে আমাদের জন্য একটু কৃষির জন্য একটু বেশি উপকার হয় আর কি। কৃষকের মাঠ হলদে রঙে, বাতাসে দোল খাওয়া দৃশ্য মনকে ব্যাকুল করে। সুন্দর ও ভালো লাগে বলে বারবার ছুটে আসি এই দৃশ্য দেখতে, এমনটাই বলছেন দর্শনার্থীরা। বারবার দেখতে আসি, অনেকে আসে। এইগুলার পরিবেশ, মনোরম পরিবেশ দেখতে খুবই সুন্দর লাগে। সরিষাগুলা এদিক সেদিক দোল দেয়, দোল গায়, আমার দেখতে ভালো লাগে। ফাতারিতে আমরা সরিষা চাইতাম আইছি, সুন্দর লাগে। আমাদের এলাকায় মানে বহুত সরিষা করছে, আমরা সুন্দর লাগে চাইতাম আইছি। এদিকে কৃষি বিভাগের তথ্য মতে ফেনীতে সরিষা আবাদের লক্ষ্যমাত্রা 6500 হেক্টর জমি, অর্জিত হয়েছে 7122 হেক্টর জমি। পরিবেশ পরিস্থিতি ও মাটিতে রস ভালো থাকায় উৎপাদিত সরিষায় ফেনীর ভোজ্য তেলের চাহিদার 30% মিটবে প্রত্যাশা এই কৃষি কর্মকর্তার। এবছর আমাদের 6500 হেক্টর আমাদের টার্গেট আছে। ইতিমধ্যে 7122 হেক্টর আমাদের অর্জিত হয়ে গেছে। আর খুব একটা অর্জন হবে না, আমাদের প্রায় শেষের দিকে। যদি একটু কিছু কিছু এলাকায় যদি একটু পানি সেচ দেওয়া যায় তাহলে আর একটু ভালো হবে। আর মাটিতে পর্যাপ্ত রসও এখনও আছে, সেই হিসেবে আমরা ধারণা করতে আমরা এর থেকে একটা ভালো ফলন পেতে পারি। ভোজ্য তেলের পাশাপাশি সরিষার খড় জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়। আর জমিতে সরিষার পাতা ও ফুল পচে তৈরি হয় মাটির উর্বরতা। সরিষার উচ্ছিষ্ট অংশে তৈরি খিল দিয়ে তৈরি হয় গোখাদ্য। জনতার কণ্ঠ, নিউজ ডেস্ক।